আমরা আজ এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যেটা সম্ভবত দুনিয়ায় সবচেয়ে বেশিবার বলা বাক্যগুলোর একটা। ঠিক। প্রতিদিন নামাজে, খাওয়ার শুরুতে, যে কোনো ভালো কাজ শুরুর আগে এটা সবসময় মুখে লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে কথা বলছি। ঠিক তাই। আর এর এত বেশি ব্যবহার অনেক সময়ের গভীর অর্থটা যেন একটু ঢাকা পড়ে যায়, তাই না? একদম। আমরা হয়তো অভ্যাস মতো বলি, কিন্তু এর ভেতরে যে কত অর্থ, আল্লাহর পরিচয়, তার সাথে আমাদের সম্পর্কের মূল সূত্র, সেটা অনেক সময়ই সেভাবে ভাবা হয় না। ঠিক বলেছেন। আর সেজন্যই কিন্তু আজকের এই আলোচনাটা। আমাদের কাছে এই আয়াতটা নিয়ে বেশ কিছু সোর্স আছে, পুরনো তাফসির থেকে শুরু করে একদম আধুনিক সময়ের চিন্তাভাবনা, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণও আছে কিছু। আচ্ছা। আমাদের লক্ষ্য হলো এই খুব পরিচিত আয়াতটার বিভিন্ন স্তর একটু খুলে দেখা, এর ভেতরের বার্তাগুলো একটু নতুন করে দেখা আর কি। দেখি এই চেনা সুরের ভেতরে আর কি অজানা রত্ন পাওয়া যায়। বাহ, এটা খুব ভালো একটা চেষ্টা। কারণ এই আয়াতটা তো শুধু কোরআন বা বিভিন্ন সূরার শুরুতে আসে তা না, এটা আসলে ইসলামী জীবনধারার একটা প্রবেশদ্বার বলতে পারেন। প্রবেশদ্বার, আচ্ছা। হ্যাঁ, সবকিছুতে আল্লাহর নাম নেয়া, তার উপর ভরসা করা, এই পুরো সংস্কৃতির গোড়াটা তো এখানে। চলুন তাহলে এই গভীর আলোচনাটা শুরু করা যাক। আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এর সবচেয়ে চালু বাংলা অনুবাদ যেটা আমরা জানি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনুবাদটা শুনতে সরল মনে হলেও এর প্রত্যেকটা শব্দের তো বিশাল অর্থ, তাই না? অবশ্যই। শুরুতেই দেখুন, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। এখানে বি অক্ষরটার একটা অর্থ হল সাহায্যে বা সাথে। ও আচ্ছা। তো এর মানে দাঁড়াচ্ছে, আমি আল্লাহর নামের সাহায্য নিয়ে, তার নামকে সাথে নিয়ে কাজটা শুরু করছি। এটা কিন্তু শুধু একটা মুখের কথা বা রিচুয়াল না। না। হ্যাঁ, এটা হলো কাজের শুরুতে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা, আর যিনি অসীম ক্ষমতার মালিক তার সাথে নিজেকে যুক্ত করার একটা চেষ্টা। এই যে আল্লাহর নামে শুরু করা, এটার আসল তাৎপর্যটা কি? ইসলামে কেন প্রায় সব কাজেই এর ওপর এত জোর দেওয়া হয়? এটা কি শুধুই আগের যুগে যে লোকে বিভিন্ন দেবদেবীর নামে কাজ শুরু করত, সেটার একটা ইসলামিক রিপ্লেসমেন্ট? এটা বেশ জরুরি একটা প্রশ্ন। হ্যাঁ, এটা অবশ্যই তখনকার বহু ঈশ্বরবাদী সংস্কৃতির জায়গায় এক ঈশ্বরের ধারণাকে প্রতিষ্ঠা করার একটা শক্তিশালী ঘোষণা ছিল। ঠিক। যেখানে মানুষ নানান শক্তির নামে কাজ শুরু করত, ইসলাম শেখালো শুধু এক আল্লাহর নাম নিতে। কিন্তু এর গুরুত্ব আসলে আরও অনেক গভীর। প্রথমত, এটা হলো নির্ভরতা আর সাহায্য চাওয়া। যখন আমরা আল্লাহর নামে শুরু করি, তখন আমরা আসলে মেনে নিচ্ছি যে সব ক্ষমতা, সব সাফল্যের মূল উৎস তো তিনি। আমরা চেষ্টা করি, কিন্তু ফলাফলের জন্যে তার দয়ার উপরই ভরসা করি। তার মানে এটা এক ধরনের মানসিক প্রস্তুতিও। কাজের শুরুতেই নিজের ইগো বা অহংকারকে একটু সরিয়ে রেখে আল্লাহর দিকে মনোযোগ দেওয়া। একদম ঠিক তাই। দ্বিতীয়ত, এটা হলো স্মরণ আর সংযোগ তৈরি করা। সংযোগ? হ্যাঁ, কাজের শুরুতে আল্লাহকে মনে করা, পুরো কাজটাকেই একটা ইবাদতের, একটা ভালো কাজের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সাধারণ দুনিয়াবি কাজও তখন একটা স্পিরিচুয়াল টাচ পায়। আচ্ছা। তৃতীয়ত, এটা বরকত বা কল্যাণ চাওয়া। বিশ্বাস করা হয় যে যে কাজ আল্লাহর নামে শুরু হয়, তাতে তিনি একটা বিশেষ কল্যাণ বা বরকত দেন। কাজটা সহজ হয়, উদ্দেশ্য পূরণ হয়। আর চতুর্থ, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না, এটা হলো উদ্দেশ্যের শুদ্ধতা। উদ্দেশ্য শুদ্ধতা এটা কিভাবে? দেখুন, যখন কেউ জেনে বুঝে বিসমিল্লাহ বলে, তখন তার নিজের ভেতরেই একটা নৈতিক চাপ তৈরি হয়। কোনো অন্যায় বা খারাপ কাজ শুরু করার আগে কি আল্লাহর নাম নেওয়া যায়? না, তা তো যায় না। হ্যাঁ, তাই এটা একরকম সেলফ চেকের মতো কাজ করে। আমি যা করতে যাচ্ছি তা কি আল্লাহর নাম নেওয়ার মতো ভালো কাজ? সব নাম থেকে এটা আলাদা কোথায়? আল্লাহ এই নামটা তো ইসলামের একেবারে কেন্দ্রে। এটা কোনো গুণ বা অ্যাট্রিবিউট বোঝানো নাম না, যেমন ধরুন দয়ালু বা সৃষ্টিকর্তা। আচ্ছা। বরং এটা হলো সেই এক ও অদ্বিতীয় সত্তার আসল বা জাতি নাম, যিনি এই পুরো বিশ্বজগতের স্রষ্টা আর পালনকর্তা। আরবি গ্রামারেও দেখবেন এই নামের কোনো স্ত্রীলিঙ্গ হয় না, বহুবচনও হয় না। যেমন ইলাহ মানে উপাস্য, সেটার বহুবচন আলিহা হতে পারে, কিন্তু আল্লাহ সবসময়ই এক, অদ্বিতীয়। এই ভাষাগত বৈশিষ্ট্যটাই কিন্তু তার একক হওয়ার তাওহীদের ধারণাটাকে জোরদার করে। তার মানে যখন আল্লাহ বলা হচ্ছে, তখন তার সব গুণাবলী সহ সেই একক সত্তাকেই বোঝানো হচ্ছে। অন্য সব নাম তার কোনো একটা দিক দেখায়, কিন্তু আল্লাহ নামটা তার পুরো অস্তিত্বকে নির্দেশ করে। একদম ঠিক ধরেছেন। এই নামের মধ্যেই যেন সব আছে। এর ধ্বনিগত গাম্ভীর্য, আবার অর্থের ব্যাপকতা, দুটো মিলিয়েই এটা অনন্য। মুসলিমদের মনে এই নামটাই সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী। এরপর আসছে আল্লাহর দুটো খুব গুরুত্বপূর্ণ গুণবাচক নাম, আর রহমান এবং আর রাহিম। দুটোই তো তার দয়া বা করুণা বোঝায়। শুনতেও বেশ কাছাকাছি। এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? আর কেনই বা দুটো নাম একসাথে এলো? একটা দিয়ে হতো না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এর উত্তরটা জানলে আল্লাহর করুণার বিশালতা বুঝতে খুব সুবিধা হয়। দুটো শব্দই কিন্তু আরবির র হ ম মূল থেকে এসেছে।
আচ্ছা। এই একই মূল থেকে রেহেম শব্দটাও এসেছে, যার মানে মাতৃগর্ভ। এই যে ভাষাগত লিঙ্ক, এটাই ইঙ্গিত দেয় যে আল্লাহর করুণা কতটা গভীর, উষ্ণ আর জীবন দেওয়ার মতো, ঠিক যেমন মায়ের গর্ভ সন্তানের জন্য। ওয়াহ, মাতৃগর্ভের সাথে তুলনাটা বেশ শক্তিশালী। হ্যাঁ, এবার আসি পার্থক্যের কথায়। আর রহমান হলেন তিনি যার করুণা অত্যন্ত ব্যাপক, মানে সর্বব্যাপী, কোনো সীমা মানে না। সবার জন্য। হ্যাঁ, এই করুণা এই পৃথিবীতে সবার জন্য। মানুষ, পশুপাখি, গাছপালা, জড়বস্তু, এমনকি যারা আল্লাহকে বিশ্বাস করে না বা তার কথা মানে না, তারাও এই করুণার আওতায় পড়ে। যেমন ধরুন সূর্যের আলো, বাতাস, পানি, খাবার, এগুলো পেতে তো কোনো ধর্ম বা বিশ্বাস লাগে না, তাই না? ঠিক। এটা হলো আল্লাহের সাধারণ, শর্তহীন, তাৎক্ষণিক আর প্রবল দয়া। এর ব্যাপ্তি এতই বিশাল যে আমরা হয়তো কল্পনাও করতে পারি না। তার মানে রহমান গুণটা আল্লাহর সেই রূপ যা এই সৃষ্টিকে টিকিয়ে রেখেছে কোনো যোগ্যতা বা বিশ্বাস বিচার না করেই। আচ্ছা, তাহলে আর রহিমটা কি? আর রহিম হলেন তিনি যার দয়াটা বিশেষভাবে দীর্ঘস্থায়ী আর প্রধানত বিশ্বাসী বা মুমিনদের জন্য। ওহ, এটা স্পেশাল। হ্যাঁ, স্পেশাল এবং লং লাস্টিং। এই দয়া শুধু এই দুনিয়াতেই শেষ না, বরং পরকালেও এটা পুরোপুরি প্রকাশ পাবে। যেমন আল্লাহ বিশ্বাসীদের সঠিক পথ দেখান, মানে হেদায়েত দেন, ঈমানের ওপর টিকিয়ে রাখেন, তাদের ভালো কাজের পুরস্কার অনেক গুণ বাড়িয়ে দেন। এগুলো হলো রহিম গুণের প্রকাশ। আর পরকালে জান্নাত পাওয়াটা হবে এই বিশেষ দয়ার চূড়ান্ত রূপ। তাই বলা যায় রাহমান হল আল্লাহর করুণার বিস্তার বা চড়াই, এক্সটেন্সিভনেস, আর রাহিম হল তার করুণার গভীরতা আর বিশেষত্ব, ইন্টেন্সিভনেস অ্যান্ড স্পেসিফিসিটি। দারুণ পার্থক্য তো। তার মানে আল্লাহ একই সাথে সবার জন্য করুণাময় রহমান, আবার বিশেষভাবে যারা তার অনুগত তাদের প্রতি চিরস্থায়ীভাবে দয়ালু রহিম। কিন্তু কেন দুটো নাম একসাথে? শুধু রহমান বললেই তো হতো, কারণ তার দয়া তো সব কিছুকেই ঘিরে আছে। অথবা শুধু রহিম বললেই কি বিশ্বাসীদের জন্য যথেষ্ট হতো না? দুটো নাম একসাথে আনার মাধ্যমে আল্লাহর করুণার একটা সম্পূর্ণ আর ভারসাম্যপূর্ণ ছবি ফুটে ওঠে। ভাবুন তো, যদি শুধু রহমান বলা হতো, তাহলে কেউ হয়তো ভাবতে পারত যে আল্লাহর দয়া বোধহয় শুধু এই দুনিয়ার জন্যই, পরকালে হয়তো বিচার খুব কঠিন হবে, বিশেষ কোনো দয়া থাকবে না। এতে হয়তো পরকাল নিয়ে এক ধরনের ভয় বা অনিশ্চয়তা কাজ করত। ঠিক। আর যদি শুধু রহিম বলা হতো, তাহলে হয়তো মনে হতে পারত যে আল্লাহর দয়া শুধু মুমিনদের জন্যই রাখা, বাকি সৃষ্টি বা যারা মানে না তারা হয়তো তার দয়ার বাইরে। এতে আল্লাহর যে সবার পালনকর্তা পরিচয়, সেটা একটু অসম্পূর্ণ লাগত। আচ্ছা, বুঝতে পারছি। দুটো নাম একসাথে এনে এটাই বলা হচ্ছে, তার দয়া যেমন এই পৃথিবীতে সবার জন্য খোলা রহমান, তেমনি যারা তার পথে চলবে তাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী ও বিশেষ করুণা রহিম। এটা একদিকে যেমন আল্লাহর বিশালতা বোঝায়, অন্যদিকে তার সাথে একটা ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতাও দেয়। এটা একই সাথে আশা আর দায়িত্ববোধের একটা চমৎকার ব্যালেন্স তৈরি করে। এটা সত্যি অসাধারণ একটা ভারসাম্য। তার মানে এই একটা আয়াত শুধু কাজের শুরু না, বরং আল্লাহর সঠিক পরিচয় আর তার সাথে আমাদের সম্পর্কের ধরনটাও পরিষ্কার করে দেয়। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের জীবনে আর কি কি শিক্ষা নিতে পারি? অনেকগুলো জরুরি শিক্ষা আছে এখানে। প্রথম আর সবচেয়ে স্পষ্ট যেটা, তা হলো আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করা। এটা আমাদের অহংকার কমায়, বিনয়ী হতে শেখায়। যে কোনো কঠিন কাজের আগে এটা বললে মনে একটা অন্যরকম শক্তি আর ভরসা আসে। আর যদি কাজে ব্যর্থতাও আসে, তখন এই ভরসার বোধটা কি সান্ত্বনা দেয় না, যে আমি চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা? অবশ্যই দেয়। ব্যর্থতা মেনে নেওয়ার মানসিক শক্তি যোগায়। দ্বিতীয় শিক্ষা হলো কৃতজ্ঞতা আর সবসময় তাকে মনে রাখা। কৃতজ্ঞতা? হ্যাঁ, কাজের শুরুতে আল্লাহকে মনে করা মানে তার দেওয়া জীবন, ক্ষমতার সুযোগ, এই সব কিছুর জন্য শুকরিয়া জানানো। যখন আমরা খেতে বসি, পড়তে বসি বা কোথাও যাই, তখন বিসমিল্লাহ বলাটা যেন একটা নীরব ধন্যবাদ। এটা আমাদের শেখায় যে জীবনের কোনো কিছুই এমনি এমনি আসেনি, সবই তার দান। তৃতীয় যে পয়েন্টটা আগেও একটু উঠেছিল, সঠিক নিয়ত বা উদ্দেশ্যের স্বচ্ছতা, এটা আরেকটু খুলে বলবেন। যখন আমরা আল্লাহর নামে কাজ শুরু করি, তখন নিজেদের মনেই একটা প্রশ্ন জাগে, আচ্ছা, এই কাজটা কি আল্লাহর নাম নেওয়ার মতো পবিত্র? এটা কি ভালো কাজ নাকি মন্দ? এইভাবে বিসমিল্লাহ আমাদের কাজের উদ্দেশ্যকে ঠিক রাখতে সাহায্য করে। একজন মানুষ যখন চুরি করতে বা কাউকে ঠকাতে যাবে, তখন কি সে মন থেকে বিসমিল্লাহ বলতে পারবে? না, পারার কথা না। পারবে না। তাই এই বাক্যটা এক ধরনের নৈতিক রক্ষা কবচের মতো কাজ করে। এই ব্যাপারটা কিন্তু খুব বাস্তব। এটা শুধু একটা ধর্মীয় নিয়ম না, নিজের মনকে শুদ্ধ রাখার একটা উপায়ও। আচ্ছা, চতুর্থ শিক্ষাটা কি? আল্লাহর গুণাবলী থেকে পাওয়া আশাবাদী থাকা। একদম ঠিক। আল্লাহর দুটো নাম, রহমান ও রাহিম, তার অসীম দয়া আর করুণার কথা বলে। জীবনের সবচেয়ে কঠিন সময়, যখন হয়তো সব অন্ধকার লাগে, তখন এই বিশ্বাস যে আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু, এটা মনে আশার আলো জ্বালায়। ঠিক। তিনি হয়তো তার রাহমান গুণের কারণে তখনই বিপদ দূর করে দেবেন, অথবা রাহিম গুণের কারণে ধৈর্য ধরার পুরস্কার দেবেন পরকালে।
মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা একটা দারুণ সাইকোলজিক্যাল সাপোর্ট। এটা ঠিক যে আল্লাহর করুণার দুটো দিক, সাধারণ আর বিশেষ, জানা থাকলে বিপদে পড়লেও একটা ভরসার জায়গা থাকে। আর পঞ্চমত, এই আয়াতটা তো ইসলামী সংস্কৃতি আর পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ, তাই না? একদম। এটা মুসলিমদের প্রতিদিনের জীবনের সাথে একেবারে জড়িয়ে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজেই এর ব্যবহার দেখা যায়। হ্যাঁ, সেটা তো দেখি। খাবার খাওয়া, পোশাক পরা, ঘরে ঢোকা বা বের হওয়া, পড়াশোনা, ব্যবসা, চুক্তি লেখা, এমনকি পশু জবাই করার সময়ও বিসমিল্লাহ বলা হয়। এটা মুসলিম জীবনধারার একটা সিগনেচার। এটা শুধু মুখে বলার বাক্য না, বরং একটা জীবন দর্শন, যা প্রত্যেক পদক্ষেপে আল্লাহর সাথে যোগাযোগ রাখতে শেখায়। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা জীবন্ত ঐতিহ্য। তার মানে এই ছোট্ট আয়াতটার মধ্যে একই সাথে তাওহীদের ঘোষণা আছে, আল্লাহর পরিচয়ের সারমর্ম আছে, নৈতিক দিক নির্দেশনা আছে, মানসিক শক্তির উৎস আছে, আবার এটা সাংস্কৃতিক পরিচয়ের ধারক। বাহ, যা আমরা প্রতিদিন এতবার বলি, তার ভেতরে এত কিছু। সারসংক্ষেপে বললে ঠিক এটাই দাঁড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম, এই কয়েকটা শব্দ যেন পুরো ইসলাম ধর্মের মূল দরজা। এটা আল্লাহর একত্ব, তার সীমাহীন করুণা আর সৃষ্টির সাথে তার সম্পর্কের একটা অসাধারণ সূচনা। এটা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহর সাথে জুড়তে হয়, কিভাবে তার উপর ভরসা করে পথ চলতে হয়। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সূরা ফাতেহার প্রথম আয়াতের অনেকগুলো দিক নিয়ে কথা বললাম। এর পরিচিত কাঠামোর ভেতরে যে এত গভীর অর্থ আর জীবনের জন্য এত জরুরি শিক্ষা লুকিয়ে আছে, তা সত্যি নতুন করে ভাবায়। আল্লাহর নামে শুরু করা আর তার দুই ধরনের করুণা, সবার জন্য এবং বিশেষ করে বিশ্বাসীদের জন্য, এই ধারণাগুলো আমাদের ভাবনাকে অনেক বড় করে দেয়। আলোচনা শেষ করার আগে একটা বিষয় হয়তো আমাদের আরেকটু ভাবার সুযোগ করে দেয়। বলুন। আমরা জানলাম আল্লাহর রাহমান মানে তিনি সবার প্রতি করুণাময়, আবার তিনি রাহিম, বিশ্বাসীদের প্রতি বিশেষভাবে দয়ালু। এই জ্ঞানটা আমাদের নিজেদের আচরণে কিভাবে প্রভাব ফেলতে পারে? ভালো প্রশ্ন। আমরা কি পারি আল্লাহর রাহমান গুণটা থেকে অনুপ্রেরণা নিয়ে ধর্ম, বর্ণ, মতামত নির্বিশেষে সকল মানুষের প্রতি, এমনকি পশু পাখি, প্রকৃতির প্রতিও আরেকটু বেশি সহানুভূতি দেখাতে, আর রাহিম গুণের কথা মনে রেখে আমাদের বিশ্বাসী ভাইবোনদের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধকে আরও বাড়াতে? ঠিক। আল্লাহর এই গুণগুলো জানার পর আমাদের নিজেদের সম্পর্কগুলো কি আরেকটু বেশি সুন্দর, আরেকটু বেশি দয়াময় হওয়া উচিত না? এই প্রশ্নগুলো হয়তো আমাদের প্রতিদিনের বিসমিল্লাহ বলার অর্থটাকে আরও গভীর করে তুলবে।